ধরুন কোনো মানুষের ক্ষেত্রে কোনো একটা ব্যক্তিগত জীবনে হোক বা কর্মক্ষেত্রের কারণে হোক তাকে বেশ একটা ট্রমার মধ্য দিয়ে বা কোনো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে উনি সেই জায়গাটাকে কোপ আপ করার জন্য কিভাবে পজিটিভলি নিজেকে চেঞ্জ করতে পারেন? সবার প্রথম যেটা কিক স্টার্ট মানে খেলা শুরু হবে, বলটা সিডেন্টারি বসে আছে, সেটাকে একটা কিক স্টার্ট দিয়ে সেটাকে শুরু করতে হয়, মানে কিক অফ বলে তাকে। এই কিক স্টার্ট করতে হবে, কিক স্টার্ট উইথ প্রাইম এক্সারসাইজ কথা মানে সকালবেলা উঠে সূর্যের দিকে হাত তুলে দাও, দিয়ে ভাবো যে আই অ্যাম এনজয়িং দ্য প্রাইম এনার্জি, এবং তাকে দিয়ে সামান্য কিছু এক্সারসাইজ শুরু করো। আমাদের দেশে এই কনসেপ্টটা রয়েছে সূর্য নমস্কার, আমাদের সেই কনসেপ্টটা রয়েছে সূর্য নমস্কার, একদম সকালবেলার এক্সারসাইজ। সো এক্সারসাইজ উইল বি ইয়োর প্রাইম মুভার অফ দ্য ডে। সেটা দিয়ে শুরু করো। এক্সারসাইজ শুরু করলে কি হয়, ওই বললাম ডোপামাইন, এন্ডোরফিন, এই ধরনের প্লেজার হরমোন, খুশির হরমোন আমাদের দেহ মনে ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকেই আমরা অনেক রকমের নেগেটিভ থিঙ্কিং গুলোকে আমরা আমাদের মনে আসতেই পারে না, তারা আসতেই পারে। এটা সব থেকে বড় পদক্ষেপ। উইদাউট এক্সারসাইজ আপনি এই কোন রকম অন্য কাজ করবেনই না। মানে আপনি যদি সন্তোষীমার ব্রত করে থাকেন, আপনি যদি লক্ষ্মীর বৃহস্পতিবার দিন ব্রত করে থাকেন, আজকাল আবার হনুমানজিও ঢুকে পড়েছে মঙ্গলবার দিন, আপনি প্রতিদিনের ব্রতের মধ্যে এক্সারসাইজে ঢুকিয়ে ফেলুন। এটা হচ্ছে আমার প্রথম সাজেশন। দ্বিতীয় সাজেশন হচ্ছে গিয়ে মাইন্ডফুলনেস এক্সারসাইজের একটা ছোট্ট উদাহরণ দেবো। মাইন্ডফুলনেস মানে কি, যে আপনি যা কিছু করবেন মাইন্ডফুলি করুন। আপনি খাচ্ছেন, খেতে খেতে আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আপনি খেতে শুরু করেন ভাত, সবার প্রথম ভাত আপনি যত চেবাবেন তত মিষ্টি লাগবে। আপনি এই যে যত চেবাবেন তত মিষ্টি লাগবে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যদি ভাতকে গিলে খেয়ে নেন, তার যে মাইন্ডফুলনেস এবং বেনিফিট, আর আপনি তাকে একটু চিবিয়ে সেই মিষ্টিটা পর্যন্ত অপেক্ষা করেন, মানে সালাইভার সঙ্গে তার রাসায়নিক বিক্রিয়া পর্যন্ত অপেক্ষা করেন, অর্থাৎ আপনার ডাইজেশনও ইমপ্রুভ হয়, তার সঙ্গে সঙ্গে আপনার খাওয়াটাও এনজয়েবল হয়ে যায়। জামাইকে খেতে দেওয়ার সময় সাজিয়ে গুছিয়ে দেওয়া হতো, মানে জামাই ওই খাবারের দিকে তাকার পর দেখার সঙ্গে সঙ্গে তার জিভে জল আসবে, সালাইভার সিক্রেশন হবে, কার্বোহাইড্রেট ওই সালাইভার সিক্রেশনে হজম হতে শুরু করে। সো আপনি এই যে সাজিয়ে দেওয়া এই ব্যাপারটাও কিন্তু, এবং সাজিয়ে খাওয়া, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি ফার্স্ট লাইফের কথা বললেন, ফার্স্ট লাইফ মানে অতটা ইনজুরিয়াস নয়, অতটা আনহেলদি নয়। ফাস্ট ফুড তার থেকে বেশি আনহেলদি। সেই ফাস্ট ফুড কে কমিয়ে দিয়ে আপনি ফার্স্ট লাইফ করুন। আমি তো আপনার প্রোগ্রামে এলাম, একটা র্যাপিডো নিলাম, আমি শুট করে আপনার এখানে প্রোগ্রামে চলে এলাম, তাড়াতাড়ি চলে আপনার সাজেশন মতোই পৌঁছলাম। কিন্তু আমি র্যাপিডো হতে চলো আমার এই সময় একটু খেয়েও নি, একটু বার্গার নিয়ে খেতে খেতে যদি আসি, তাহলে আমার যা এই র্যাপিডো করে আমি যা দ্রুত পৌঁছলাম, এই দ্রুততার সঙ্গে আমার দ্রুত খাওয়া মিলে প্রচুর সুগার, প্রচুর এনার্জি, যা আমাদের শরীরের কোনো কাজে লাগবে না, বরং তা আমাদের শরীরের ভয়ঙ্কর ক্ষতি করবে। এবং স্ট্রেস টেনশনের অন্যতম কারণ হচ্ছে এই সুগার। কথাটা মাথায় রাখতে হবে আমাদের। অত্যন্ত ভাবে আমরা এটাকে বার্ন করতে পারছি না, আমরা এটা আমাদের বিভিন্ন রকম ভাবে স্লাগিশ করছে, সিস্টেমকে স্লো করে দিচ্ছে, মস্তিষ্কের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এই ফাস্ট ফুড, ভয়ঙ্কর রকম ভাবে। এবং এটা কিরকম জানেন তো, ওই সোশ্যাল মিডিয়ার কথা বললাম কিছুক্ষণ আগে, তার থেকেও ভয়ঙ্কর এক রকমের নেশা, অ্যাডিকশন। মানে তার কিছুই খেতে ভালো লাগে না, তার শুধুমাত্র এই ফাস্ট ফুড বার্গারই খেতে ভালো লাগে, এবং তার ওজন যে ক্রমশ বেড়ে যাচ্ছে সেদিকে তার দৃষ্টি নেই। তার এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। খাবারের দিকে অত্যন্তভাবে খেয়াল রাখতে হবে, গ্রিন ভেজিটেবলস এর দিকে খেয়াল রাখতে হবে, অত্যন্তভাবে মাছ খেতে হবে, ডিম খেতে হবে। এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো ডোপামাইন সিক্রেশনে বা ডোপামাইনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে একটা ইম্পর্টেন্ট, আমি বললাম মাইন্ডফুলনেস প্র্যাকটিস। মাইন্ডফুলনেস একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি যখন আপনার প্রোগ্রাম গুলো করে, যখন আমরা কথা বলছি, আপনারা সচেতন ভাবে আমার কথাটাকে শুনছেন, দ্যাট মিনস ইউ আর ইন প্রেজেন্ট। আপনি যখন প্রেজেন্টে নেই, তখন আপনি কি করছেন, এই আমার কি হবে, এই আমি যাব, এই 21শে ফেব্রুয়ারি প্রচুর ভিড় হবে, আমি কি করে অফিসে আসবো, অফিস তো ছুটি দেবে না, এই এখন থেকে আপনি আতঙ্কিত হচ্ছেন। এই করতে 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 এটাকে বলে কি বলে, অ্যাংজাইটি। আর আপনি ছোটবেলায় আমি ইতিহাসে কম পেয়েছিলাম, ইতিহাসে কম পেলে আমার মাস্টারমশাই আমাকে বকেছিল, আমার মাস্টারমশাই কেন আমাকে বকলো, এইটা হচ্ছে আপনার ডিপ্রেশন। সো আপনি যখন অতীতে আছেন তখন আপনি ডিপ্রেসড আছেন, তখন আপনি ভবিষ্যতে চলে যাচ্ছেন তখন আপনি অ্যাংসিয়াস হয়ে যাচ্ছেন, অ্যাংজাইটিতে ভুগছেন। তাই ইউর হ্যাপি স্টেট ইজ ইউর প্রেজেন্ট স্টেট। এনজয় দ্য প্রেজেন্ট। আচ্ছা, সেটা কাজের মধ্য দিয়ে, yes, involve yourself in your normal duties and enjoy your duties, enjoy your responsibilities. If you are not responsible,
আপনি যদি আপনার কাজটাকে, যদি আপনি আজকে এই যে অ্যাঙ্কারিং করছেন, আমি আপনাকে আই এম ফ্রম ইছাপুর, আমি আপনার কাছে এসেছি এই আপনার আহ্বানে সাড়া দিয়ে, এই যে আমরা একে অপরকে রেসপন্স করলাম, এই রেসপন্স আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমরা কিভাবে গিয়ে রিয়াক্ট করি, তাহলে কিন্তু আমাদের ক্রমশ বিচ্ছিন্নতার দিকে পড়ে যাবে। এই গ্রহ নক্ষত্র পৃথিবী, এই যে সব বিশ্ব ব্রহ্মাণ্ড সব রিয়াক্ট করছে, এই জন্য সে একে অপরের কাছে দূরে সরে যাচ্ছে। আপনারা শোনেন না বিজ্ঞানীদের কাছে? আমাদের মানুষদের কিন্তু তা করলে চলবে না, আমাদের রেসপন্স করতে হবে এবং একে অপরের কাছে আসতে হবে। একদম।